কণ্ঠ তুলে ধরতে পারিনি। আমরা পারিনি তাদের চোখের অশ্রু মুছে দিতে, আমরা পারিনি তাদের হৃদয়ের আর্তনাদগুলা ভুলিয়ে দিতে। তারা আজও বেশ খারাপভাবে নির্যাতিত। চীনের সরকার খুব ভালোভাবে চীন থেকে মুসলমানদের উৎখাত করছে। যেখানে 1980 সালে উইঘুরদের সংখ্যা ছিল 90%, তা আজ কমে দাঁড়িয়েছে 45%। আজ তারা বেশ খারাপভাবে চীনাদের হাতে নির্যাতিত হচ্ছে। যুবকদেরকে ব্রেন প্ল্যানিং করে তাদের মস্তিষ্ক থেকে ইসলামকে দূর করে দেওয়া হচ্ছে। পূর্ণ শিক্ষা নিবাসে মুসলমানদের ঈমান হারাতে বাধ্য করা হচ্ছে। যেখানে চীনের সিনজিয়াং প্রদেশ ছিল মুসলমানদের বাণিজ্য কাফেলার বাসস্থান, যেখানে মিলন হতো বিশ্বের বড় বড় মুসলমান বাণিজ্য কাফেলাগুলা, সেখানে আজ মুসলমানদের গর্দান কেটে ফেলা হচ্ছে। আজও তারা আমাদের দিকে চেয়ে আছে সাহায্যের আশায়, কিন্তু এখন আমরা জানি না তারা কারা, কেন তাদেরকে এই অসহায়ত্বের ভাবটা বহন করতে হচ্ছে। পূর্ব তুর্কিস্তান অর্থাৎ জিনজিয়াং প্রদেশ, সেখানে ইসলামের পক্ষে কথা বলা অথবা দাড়ি টুপি রাখা জঙ্গিবাদী। কেউ যদি ইসলামের পক্ষে কথা বলে তাকে সরকার বিরুদ্ধে কথা বলার দাবিতে ধরে নিয়ে যাওয়া হয়, তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। আমরা তার পরিবার কাজে জানাতে পারিনি। তারা আজও বহু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে তাদের অবস্থান জানাতে চায়, কিন্তু বর্তমান আমেরিকা, ইসরায়েল সেই সংবাদগুলোকে বিক্ষিপ্ত করে আরো অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা বড় বড় মিডিয়া থেকে দেখতে পাই যারা আমরা মনে করি তারা খুবই স্বচ্ছভাবে সংবাদগুলো প্রচার করে, আসলে না, তারা আমাদের ভাইদেরকেই আমাদের হাত দ্বারা হত্যা করে। আমাদের যুবকরাই আমাদের ভাইদেরকে হত্যা করে। যদি আমাদের যুবকরা জানে না তারা কাদেরকে হত্যা করছে, কারণ তাদের ব্রেন প্লে ওয়াশ করে এমন ভাবে ওয়াশ করা হয়, এমন ভাবে তাদের ব্রেন থেকে ইসলামকে তুলে দেওয়া হয়, তাদের রক্ত পর্যন্ত ইসলামকে ভুলে যায়। ইসলাম তাদের রক্তে যে মিশে ছিল তারা তা ভুলে যায়। তারা তাদের বাবা মার প্রতিশোধ নিতে ভুলে যায়, তারা তাদের ভাইদের রক্তের প্রতিশোধ নিতে ভুলে যায়। আজ আমরা আমেরিকা, ইসরায়েল, ইহুদিদের সংস্কৃতি অনুসরণ করছি। আজ আমরা চীনের প্রোডাক্টস গুলা খুব ভালোভাবে ব্যবহার করছি। অধিকাংশ প্রোডাক্টসে মেড ইন চায়না লেখা থাকে, কিন্তু এই প্রোডাক্টসের প্রোডাক্টসের মূল্যের একটি অংশ, লাভের একটি অংশ চলে যায় আমাদের ভাইদের মারার জন্য অস্ত্র কিনতে। যে টাকাগুলো আমরা তাদের থেকে প্রোডাক্টস কিনি, অর্ধেক টাকা যাই মুসলমানদের বিরুদ্ধে লড়তে। আমরা আজ ভালো ভালো জিনিস আমেরিকার প্রোডাক্টস ব্যবহার করি, আমেরিকা চকলেট খাই, যা আমেরিকা যে চকলেটগুলো আমরা সাধারণত খেয়ে থাকি সেগুলো বানানো হয় আমাদের ভাইদেরকে নির্যাতন করে। আফ্রিকার বহু অঞ্চলে, আফ্রিকার অধিকাংশ অঞ্চলেই চকলেট চাষ করা হয়। আর তাদের আসসালামু আলাইকুম, আমি আশা করছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের আলোচনা তুলে ধরতে পারবো, আমাদের ভাইদের কান্না মুছে দিতে পারবো। এই আশা রাখি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।